করেছেন। তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী 1 জুলাই বা এর আগে যদি চিফ জাস্টিস সাহেব বলেছে যে অন্য মামলাগুলো শেষ হয়ে যায়, তার আগেও হতে পারে, আপনারা খোঁজ দেবেন। আমরা মামলা রেডি করে এই ভ্যাকেশনের পর থেকে আমি, আমার ডিফেন্স টিম, আমার বন্ধুরা যারা আমার সাথে আছেন, আমরা সবাই ইনশাল্লাহ যাতে হাইকোর্ট ডিভিশনের রায় বহাল থাকে, অর্থাৎ আমাদের তারেক রহমান সাহেব, মুস্তাফিজুর বাবুর সাহেব এবং অন্যান্য যারা এই মামলা যাদের কনভিকশন, আব্দুল সালাম পিন্টু সাহেব যাদের কনভিকশন ছিল, যাদের ডেথ সেন্টেন্স ছিল, তাদেরকে আল্লাহর অশেষ মেহেরবানিতে হাইকোর্ট ডিভিশন থেকে আমরা খালাস করাতে পেরেছিলাম। অর্থাৎ হাইকোর্ট ডিভিশন নিচের কোর্টের জাজমেন্টকে স্যাটিসফাইড করে দিয়েছিলেন। তার এগেনস্টে যদিও রাষ্ট্র দিয়ে আজকে লিভ পেয়েছে, কিন্তু আমরা ডিফেন্স লয়ার, আমরা যারা ইনক্লুডিং মাই ফ্রেন্ড মিস্টার সুশীল মনির, Mr. Kaisal Kamal, my friend Mr. Badru Vijay Badal, and all my defense friends, that are learned lawyers who are with me in our defense team. আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা আরও পরিশ্রম করে এটা এই আপিলটা যখন পূর্ণাঙ্গ শুনানি হবে, যাতে আমাদের যার ক্লায়েন্টের বা বিশেষ করে তারেক রহমান সাহেব এবং অন্যান্য যারা আছেন খালাস যেটা হাইকোর্ট ডিভিশন দিয়েছিল এটা যাতে বহাল থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, এবং আমাদের বিশ্বাস ইনশাল্লাহ হাইকোর্ট ডিভিশন যে খালাস দিয়েছে এটা বহাল থাকে।